পোলাপান নাকি হস্তমৈথুনকে ছাড়তে পারছে না। হস্তমৈথুন নিয়ে এত ভিডিও বানানোর পরেও তোমাদের কমেন্টগুলো দেখার পর আমি সিরিয়াসলি অবাক। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের 21 দিনের এই চ্যালেঞ্জটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তাহলে তুমি শুধু হস্তমৈথুনকে না, তুমি যে কোনো বাজে অভ্যাসকে ছাড়তে পারবে। তবে শর্ত একটাই, আজকের ভিডিওতে আমি তোমাকে যেভাবে বলবো আগামী 21 দিনের জন্য তোমাকে ঠিক সেইভাবেই চলতে হবে। আমাদের চ্যালেঞ্জটা শুরু হবে সকালে ঘুম থেকে ওঠার পর। তোমাকে প্রতিদিন সেম টাইমে ঘুম থেকে উঠতে হবে। সকাল 5টা থেকে 6টার মধ্যে তুমি ঘুম থেকে উঠবে। তোমার জন্য বেস্ট হবে যদি তুমি 5টার আগেই ঘুম থেকে উঠতে পারো। ঘুম থেকে ওঠার পর তোমাকে ব্রাশ করা যাবে না। তাহলে প্রশ্ন হলো, তুমি কি করবে? তোমার বাড়িতে এরকম একটা হিটার জগ তো অবশ্যই থাকবে পানি গরম করার জন্য। তুমি এই জগে 2 গ্লাস পানি গরম দিয়ে দিবে। তুমি শান্ত মনে কোনো একটা জায়গায় বসে পড়ো এবং এই পানিটাকে ধীরে ধীরে পুরোটা খেয়ে ফেলো। তুমি সারা রাত ঘুমানোর পর তোমার বডিটা অনেক বেশি ডিহাইড্রেট থাকবে, আর সকালে ঘুম থেকে ওঠার পরই তুমি যখন পানি পান করবে তখন তোমার বডিটা হাইড্রেট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এই পানিটা তো আমি ব্রাশ করার পরেও খেতে পারতাম, কিন্তু ব্রাশ করার আগে আমি কেন খেলাম? দেখো, আমাদের মুখের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে। ইভেন আমাদের শরীরের মধ্যে অনেক ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। ঠিক তেমনি তুমি যখন রাতে ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠো, তখন তোমার মুখের মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে যেগুলো তোমার ডাইজেস্টিভ সিস্টেমকে বেটার করে, তোমার হজম প্রক্রিয়াকে স্বাভাবিক করে। তুমি যখন গরম পানি খাও তখন সেই পানির সাথে সেই ব্যাকটেরিয়াগুলো তোমার পেটে চড়ে যায়, যার কারণে তোমার হজম প্রক্রিয়া সঠিক হয়। এরপর তুমি নর্মালি ব্রাশ করবে। তুমি তোমার চোখ মুখটা ঠান্ডা পানি দিয়ে ধুবে। একটু বেশি সময় ধরে চোখ মুখটা ধুয়ে নিবে। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। এতে করে তোমার ব্রেন অনেক দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে রাতের বেলা ভিজানো বাদাম, কিশমিশ, ছোলা এইগুলো খেতে হবে। এর সাথে তুমি অবশ্যই একটা ডিম সিদ্ধ রাখার চেষ্টা করবে। আর সব থেকে ভালো হবে তুমি যদি এইগুলোর সাথে 2 কোয়া কাঁচা রসুন খাও, কারণ এতে করে তোমার বডি এনার্জি পাবে এবং তোমার টেস্টোস্টেরন হরমোন বুস্ট হবে। দেখো, বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, যেটা তোমার ঘুম ঠিক করবে। ছোলা থেকে তুমি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পেয়ে যাবে, যেটা তোমাকে সারাদিন অ্যাক্টিভ থাকতে সাহায্য করবে। এবং কিশমিশ খাওয়ার ফলে রক্ত বিশুদ্ধ হবে এবং তোমার স্কিন ন্যাচারালি গ্লো করবে। আর তোমার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে কুসুম সহ ডিম অনেক বেশি উপকারী। আর 2 কোয়া কাঁচা রসুন খেলে তোমার ব্লাড সার্কুলেশন বেটার হবে, কারণ রসুনে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের বীর্যের গুণগত মান বৃদ্ধিতেও অনেক বেশি সাহায্য করে। মাত্র 200 টাকা খরচ করে তুমি 1 মাসের জন্য সকালের ডায়েটটা কভার করতে পারবে। এরপর তোমাকে হালকা এক্সারসাইজ করতে হবে। সকালবেলা ভারী এক্সারসাইজ একদমই না। হালকা এক্সারসাইজের মধ্যে তুমি কি করতে পারো? নর্মাল পুশ আপ করবে। 10 থেকে 20টা নর্মাল পুশ আপ দিবে এবং স্কোয়াট এক্সারসাইজটা পারফর্ম করবে। তুমি 15 থেকে 20টার মতো স্কোয়াট করবে। 1 মিনিটের জন্য প্ল্যাঙ্ক হোল্ড করবে। এই 3টা এক্সারসাইজ তোমার জন্য এনাফ। এই 3টা এক্সারসাইজ এবং সকালের ডায়েটটা তোমাকে সারাদিন অ্যাক্টিভ রাখবে। তো চলো ছোট্ট করে দেখে আসি, সকালের এই ছোট ছোট কাজগুলো করলে তুমি কি বেনিফিট পাবে। সকালবেলা 2 গ্লাস পানি পান করলে তোমার বডি হাইড্রেট হবে এবং তোমার হজম প্রক্রিয়াটা স্বাভাবিক হবে। ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার ফলে তোমার ব্রেন অনেক দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে। বাদাম তোমার ঘুম ঠিক করবে। ছোলা থেকে তুমি প্রোটিন পেয়ে যাবে। কুসুম সহ ডিম তোমার টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করবে। কিশমিশ তোমার স্কিন কোয়ালিটিকে বেটার করবে এবং কাঁচা রসুন তোমার রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে স্বাভাবিক করবে। এবং সকালের এই হালকা এক্সারসাইজটা তোমাকে সারাদিন অ্যাক্টিভ রাখবে। এই অ্যাক্টিভিটিসগুলো করার পরেও ব্রেকফাস্টের আগে তোমার হাতে একটু সময় থাকবে। এই সময়টাতে তুমি স্টাডি করতে পারো। এরপর ঘরে যেই খাবারটা তৈরি হয় সেটা দিয়ে ব্রেকফাস্ট করে ফেলো। আমি রেকমেন্ড করব ভাতের সাথে তুমি একটু বেশি পরিমাণে তরকারি খাওয়ার চেষ্টা করবে। ওকে, এইখানে আমাদের সকালের রুটিনটা পুরোপুরি কমপ্লিট। বাকি রুটিনটা দেখার আগে তোমাকে একটা নোট তৈরি করতে হবে। একটা খাতা আর একটা কলম দাও এবং সেইখানে 3টা লাইন তৈরি করো। প্রথম লাইনে তুমি লিখবা তুমি কি চাও, অর্থাৎ তুমি কোন বাজে অভ্যাসটাকে ছাড়তে চাও। দ্বিতীয় লাইনে লিখবা তোমার ডিস্ট্রাকশনগুলো কি এবং তৃতীয় লাইনে তুমি লিখবা এই ডিস্ট্রাকশন থেকে তুমি কিভাবে মুক্তি পাবে। উদাহরণ হিসেবে তুমি এইটাকে দেখো, ধরো আমি হস্তমৈথুনকে ছাড়তে চাই। এখন আমি লিখবো আমার প্রবলেমগুলো ঠিক কি এবং তারপর আমি ডিস্ট্রাকশনগুলো লিখবো, কেন আমি বারবার হস্তমৈথুনের সাথে জড়িয়ে পড়ছি এবং ফাইনালি এই ডিস্ট্রাকশন থেকে আমি কিভাবে মুক্তি পাই সেটা লিখবো। অর্থাৎ হস্তমৈথুন কাটিয়ে ওঠার জন্য আমাকে ঠিক কি করতে হবে। উদাহরণ হিসেবে ধরো আমি হস্তমৈথুনকে ছাড়তে চাই। এখন আমার ডিস্ট্রাকশনগুলো কি হতে পারে? আমি অতিরিক্ত মাত্রায় ফোন অ্যাডিক্টেড, অর্থাৎ আমি বেশিরভাগ সময় ফোনে গুজে থাকি। সেকেন্ড ডিস্ট্রাকশনটা হতে
হতে পারে আমি অনেক আজে বাজে চিন্তা করি। থার্ড ডিস্ট্রাকশনটা হতে পারে আমি অনেক সময় একা থাকি, যার কারণে আমি বারবার হস্তমৈথুনের সাথে জড়িয়ে পড়ছি। এখন এই ডিস্ট্রাকশনগুলো থেকে আমি কিভাবে মুক্তি পাবো? ফার্স্ট অফ অল আমাকে ফোন ইউজটা কমাতে হবে। সেটা কিভাবে? ধরো যেই টাইমে আমি ফোন ইউজ করতাম সেই টাইমে আমি এখন অন্যান্য কাজগুলো করব, যেমন বই পড়া হতে পারে অথবা আমার শখের কোনো কাজ হতে পারে। এরপর আমাকে আজে বাজে চিন্তা বন্ধ করতে হবে। আজে বাজে চিন্তা বন্ধ করার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে ওভার থিঙ্কিং করা যাবে না। আর এইটার জন্য তোমাকে অবশ্যই মেডিটেশন করতেই হবে। আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি, যখনই তোমার মাথায় ওভার থিঙ্কিং আসবে তখন তুমি মেডিটেশন করো এবং ঠান্ডা পানি দিয়ে নিজের মুখটাকে ধুয়ে ফেলো। এতে করে তোমার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেই আজে বাজে চিন্তা থেকে দূরে চলে আসবে। এরপর আমাকে একা থাকা কমাতে হবে। নর্মালি আমি যখন একা থাকি তখন আমার মাইন্ডের মধ্যে আজে বাজে চিন্তা আসবে, এটাই স্বাভাবিক। ঠিক সেই টাইমেই আমি বাইরে ঘোরাফেরা করব অথবা আমার শখের কোনো কাজ করব, যেন আমি একাকিত্ব ফিল না করি। এখন প্রশ্ন হলো তুমি কেন এই নোটটা তৈরি করবে? দেখো, আমরা যখন আমাদের প্রবলেমগুলোকে খাতায় লিখি তখন সেইখানেই আমরা 55% সেই অ্যাডিকশন থেকে বাইরে বের হয়ে আসি, অর্থাৎ সেই প্রবলেমের প্রায় 55% সেইখানেই সলিউশন হয়ে যায়। আর তুমি যদি চাও তাহলে এই নোটটাকে তুমি প্রতিদিন বের করে একবার করে দেখতে পারো, এতে করে তুমি মোটিভেশন পাবে। এখন চলে আসি আমাদের সেই আগের রুটিনে। তুমি স্কুল কলেজে পড়ো অথবা চাকরি করো, প্রতি 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর তোমাকে একটু হাঁটাহাঁটি করতে হবে। আর সব থেকে ভালো হয় তুমি যদি একটু স্ট্রেচিং করে নিতে পারো। কাজের ফাঁকে ফাঁকে একটু হাঁটাহাঁটি করলে তোমার ব্লাড সার্কুলেশনটা বেটার হয়, তোমার বডি অ্যাক্টিভ থাকে এবং তোমার মাইন্ডটা ফ্রেশ হয়। দুপুরে তোমাকে এমন খাবার খেতে হবে যেটা তোমার শরীরে শক্তি যোগাবে, যেমন তুমি 1 বাটি ভাতের সাথে 1 বাটি ডাল অথবা যে কোনো তরকারি খেতে পারো। এছাড়াও তুমি চাইলে 2টি ডিম সিদ্ধও খেতে পারো। এইখানে অনেকে অনেক বড় একটা ভুল করে ফেলে, সেটা হচ্ছে দুপুরের পরে একেবারে রাতে খাবার খায়। এটা তোমাকে একদমই করা যাবে না। দুপুরের পর মাঝখানে বিকেলে অথবা সন্ধ্যার আগে আগে তোমাকে হালকা কিছু হলেও খেতে হবে। এটা তুমি তোমার মন মতো যে কোনো কিছু খেতে পারো, তবে কার্বস, প্রোটিন, ফাইবার এই 3টা জিনিস মিশ্রণে তোমাকে খাবার খেতে হবে। রাতে খাবার নিয়ে মানুষ সব থেকে বেশি যেই ভুলটা করে সেটা হচ্ছে অধিক পরিমাণে খেয়ে ফেলে। অনেকে মনে করে রাতে খুব বেশি পরিমাণে খেলে হয়তোবা আমার ওজনটা বেড়ে যাবে, আমি হয়তো অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবো, আমি ফিট থাকতে পারবো, কিন্তু এমনটা একদমই নয়। রাতে খুব বেশি পরিমাণে খেলে এটা আপনার শরীরের জন্যই ক্ষতিকর। আপনাকে হালকা কিছু খেতে হবে যেটা খুব সহজেই ডাইজেস্ট হতে পারে। দেখেন, রাতের বেলা খাওয়ার পর আপনি যখন ঘুমিয়ে যান তখন আপনার শরীর কিন্তু কোনো প্রকার পরিশ্রম করছে না। ঠিক সেইখানে আপনি যদি অধিক বেশি পরিমাণে খেয়ে ফেলেন তাহলে আপনার খাবারটা ঠিকভাবে ডাইজেস্টই হতে পারবে না। তাই আপনাকে এমন খাবার খেতে হবে যেটা খুব সহজেই ডাইজেস্ট হতে পারে। পুরো দিনের মধ্যে তোমাকে যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি তোমাকে খেতেই হবে। দিনে 3 থেকে 4 লিটার পানি অবশ্যই খেতে হবে। দেখো, এই পানি আমরা ফ্রিতেই পেয়ে যাই, যার কারণে এই জিনিসটাতেই মানুষ সব থেকে বেশি অবহেলা করে। পানি যদি টাকা দিয়ে কিনতে হতো তাহলে মানুষ কিন্তু ঠিকই এইটার চাহিদাটা পূরণ করতে পারতো। ফ্রি জিনিস বলেই অবহেলা করা যাবে না। আপনার বডি যত বেশি হাইড্রেট থাকবে আপনি ততই কাজ করতে পারবেন, আপনার মাইন্ড ফ্রেশ থাকবে, আপনার শরীরটা ফিট থাকবে। তাই পানি পান করাতে একটুও অবহেলা করবেন না। সেকেন্ড, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করতে হবে। দেখেন, ঘুম এমন একটা জিনিস যেটা আমাদের পুরো শরীরকে রিপেয়ার করে। আপনার শরীরে যেই জিনিসগুলোর ঘাটতি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ঘুমের মাধ্যমেই পূরণ হয়। কিন্তু বর্তমানে স্মার্টফোনের যুগে বেশিরভাগ যুবক অনেক রাত অবধি জেগে থাকে, যার কারণে তাদের ঘুমের চাহিদাটা পূরণ হয় না। এর ফলে তাদের শরীরে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়। তোমাকে এটা একদমই করা যাবে না। তোমাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে। নাম্বার 3, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঘুমানোর 1 ঘন্টা আগে এবং ঘুম থেকে ওঠার 1 ঘন্টা পর তোমাকে কোনো প্রকার ফোন ইউজ করা যাবে না। আগামী 21 দিন কোনো প্রকার পর্ন দেখা যাবে না, আর নাইবা তোমাকে মাস্টারবেশন করা যাবে। যদি তুমি এই মিস্টেকগুলোর একটাও করে ফেলো তাহলে তোমাকে আবার ডে 1 থেকে কাউন্ট করতে হবে। তুমি যদি বাড়িতে থেকেই বডি বানাতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।